হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে মেডিসিনের রিভিউ করব, তার নাম হলো ডিফ্ল্যাক্কর্ড R18। এটি কি কাজ করে? এটি মূলত আপনার জাস্ট আপনি আ সামারি আকারে আপনি জেনে নিন এটি কি কাজ করে। গুরুতর অ্যালার্জি প্রক্রিয়া, অ্যালার্জি অবস্থা, আ তারপর আপনার হাঁপানির সমস্যা, ক্যান্সারের সমস্যা, তারপর আপনার রিউমেটিক ডিসঅর্ডার। এটা অ্যা আপনার রিউমেটিক ডিসঅর্ডার অনেকেই বুঝেন না এটা। আ কনফিউশন থাকে এটা আমি বোঝাই। এটা বিভিন্ন রোগের সমষ্টিকে বোঝায়। বিভিন্ন রোগের সমষ্টি বলতে অনেক মানে বিভিন্ন ধরনের ব্যথা, জ্বর, কাশি ইত্যাদি ওভারঅল। এ এ এই জিনিসটা মাথায় রাখলে হবে। তারপর ত্বকের ব্যাধি, চোখের ব্যাধি ইত্যাদি। এইগুলো মূলত কাজ করে থাকে। এগুলোতে ব্যবহার করা হয়, সেবন করা হয় ইত্যাদি। এটি কিভাবে খাবেন? এটা আপনি খালি পেটে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার এটি কোন সময় খাবেন? ডাক্তার যে সময় আপনাকে নির্দিষ্ট করে দিবে। মনে করেন ডাক্তার আপনাকে বলল কি সকাল ১০টা থেকে আপনাকে এটা সেবন করতে হবে। তাহলে সকাল ১০টা থেকে আপনাকে সেই জিনিসটি সেবন করবেন। আর এটা কতক্ষণ খাবেন? অতক্ষণে খাবেন যতক্ষণ ডাক্তার আপনাকে নিষেধ না করে বা বন্ধ করতে না বলে। ততক্ষণ পর্যন্ত আপনি এটা কোর্সটি চালিয়ে যাবেন। কোনো ডাক্তার মানে আপনার ত্বকের বা শরীরের অবস্থা দেখে আপনাকে ১ টা বা ২ টা খেতে বলবে। তার নির্দিষ্ট সময় করে দিবে উনি। আ আপনার চিকিৎসক। সেই হিসাবে আপনারা সেটি সেবন করবেন। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে আপনার কোর্স চলাকালীন একটা মানে পার্শ্বপ্রতিক্রিয়া হইতে পারে, আবার কোর্স শেষেও পার্শ্বপ্রতিক্রিয়া হইতে পারে। চলাকালীন আপনার কোর্স চলাকালীন যে আপনার সমস্যা হইতে পারে, আ সেটি হলো আপনাকে জাস্ট জানিয়ে দিচ্ছে ক্ষুধা বৃদ্ধি, ঘন, ঘন প্রস্রাবের আবেগ ঘন, ঘন প্রস্রাব হবে। তারপর আপনার মুখে মুখে ফুলা, ফুলা ভাব আসবে ইত্যাদি। এইগুলা চুলে অস্বাভাবিক বৃদ্ধি ইত্যাদি এগুলো হইতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে যায় মানে এটা ২-৩ দিন থাকতে পারে। যদি আ মনে করেন এটা যাচ্ছে না তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে এটি পরামর্শ করবেন। অবশ্যই পরামর্শ করবেন অযথা সার্টিফিকেট নিয়ে বসে থাকবেন না। হইতে পারে ডাক্তার আপনার শারীরিক অবস্থা দেখে এই ওষুধটা বন্ধ করেও দিতে পারে। মেবি, মেবি নট। আ এবার আসেন আপনারা যারা মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী বলেন বা শিশুকে দুধ খাওয়ালে এই ধরনের মহিলাদের ক্ষেত্রে অ্যা এটি অনিরাপদ। খাওয়া ঠিক না। তারপরও যদি মনে করেন অ্যা আ এটা খেতে হবে, বা ডাক্তারকে সবকিছু জানিয়ে দিবেন যে কি সমস্যা আছে আপনার। আপনি প্রেগন্যান্সি আছেন, শিশুকে দুধ খাওয়াচ্ছেন ইত্যাদি। যাই হোক যেটাই হোক না কেন সেটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার আপনার পরীক্ষা-নিরীক্ষা করার পর যদি মনে করে এটি আপনার জন্য প্রযোজ্য তাহলে এটি আপনাকে ব্যবহার করতে বলবে বা সেবন করতে বলবে। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে আমি আগেও বলেছি এটা হলো মানে সেম জিনিস। আপনার ক্ষুধা বৃদ্ধি হতে পারে, ঘন, ঘন প্রস্রাব হইতে পারে, মুখে ফোলা, ফোলা ভাব হইতে পারে, চুলের স্বাভাবিক বৃদ্ধি হতে পারে ইত্যাদি। এগুলো জাস্ট আপনাকে জানিয়ে দিলাম। আর এটা সেবন করবেন কিভাবে? খাবেন কিভাবে? গিলে ফেলবেন। চিল্লু করবেন না, ভাঙবেন না। জাস্ট ওষুধ যেভাবে খাই সেভাবে খাইবেন। আর কোনো সমস্যা নাই। আর আর আরো কিছু কথা আছে। আ আপনার অ্যা কিডনি রোগীদের ক্ষেত্রে এটি সাধারণত ডাক্তাররা নিরাপদ হিসাবে বিবেচনা করেন। কিন্তু আপনার গুরুতর লিভার রোগের রোগীদের ক্ষেত্রে এটা খুব সতর্কভাবে খেতে হবে। কারণ এখানে বলা হয়েছে যে আপনার ডোজ সম্পূর্ণ প্রয়োজন হইতে পারে। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই রোগের মধ্যে ডিফ্লাক্টোড 18 এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া গিয়েছে। মানে খুব সতর্কভাবে খেতে হবে এটা আপনাকে। পরীক্ষা-নিরীক্ষা করার পর যদি ডাক্তার আপনার দেখে আপনার সবকিছু স্বাভাবিক আছে তাহলে আপনাকে এই ওষুধটি সাজেস্ট করবে বা প্রেসক্রাইব করবে। যাই হোক যতটুকু পেরেছি আপনাদেরকে আ আ বোঝানোর চেষ্টা করেছি। যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেটিভ বা ইনফরমেশন দিতে পেরেছি এই মেডিসিনের ব্যাপারে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাথে থাকবেন। আরেক সময় আরেকটি ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।